আরে তুমি বসো বসো। স্যার, একটা স্টোরি ছিল। আচ্ছা, কি স্টোরি শুনি বাবু? তুমি যা স্টোরি পিক করো। একটু পড়ে দেখলে ভালো হতো। ঠিক আছে, দেখছি পড়ে। শিল্প মৃত্যু। বল তুই সব কেমন আছিস? ভাই আসতে দেরি হলো কেন? বাড়ি থেকে কোনো কাজ বাজ নেই, আসতে দেরি হবে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ব্যাগটা যাবে। তোর বাপের চাকর নাকি মারা? ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। গাড়ি, আরে এই তো গাড়ি। ভাই এটা কোনো গাড়ি হলো ভাই? এই গাড়িতে করে কি করে যাবো ভাই? ও এটাই তো গাড়ি, এই গাড়ি। চল আর কি করা যেতে হবে। দাঁড়া ভাই দাঁড়া। আরে ও তো আমার আর্টিস্ট মানুষ, দেখ বাড়িতে আমার আঁকা মাখা মারছে, দেয়াল রং মারাচ্ছে। ঠিক আছে, আমি ওকে একটা কল করি। আরে দাঁড়া, টোটোতে পৌঁছে তারপর ফোন করি, যাবো চল। আমি ওকে একটা ফোন করি, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই বল। কি ভাই, তুই আসলি না কেন? আরে জানিস তো একটু আঁকাআঁকি করছিলাম, এর জন্য যা। আরে ঠিক আছে, তুই বিকালে আয়, যেখানে আমরা সবাই আড্ডা মারছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বিকেলে দেখা হচ্ছে। ঠিক আছে ভাই, এখানে আসলাম তাহলে। হ্যালো। হ্যালো, হঠাৎ এই সময় ফোন এলো তো? হ্যাঁ, একটু কথা ছিল তোর সাথে। হ্যাঁ তো বল ফোনে। না, দেখা করব, দরকার আছে। ঠিক আছে, তাহলে কখন দেখা করছিস? আজকে সন্ধ্যায় দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। ঠিক আছে, রাখছি। বৌদি ভাই কি করছো? এই তো বাবু রান্না করছি। কি রান্না করছো? ভাত, ডাল, তরকারি। আরে বস, তোর জন্য একটা ডিমের পোচ বানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বৌদি। আচ্ছা বাবু, তোর আজকে ইন্টার্নশিপে যাওয়ার কথা ছিল না? বৌদি তুমি তো জানো আমি একজন আর্টিস্ট হতে চাই। দেখ বাবু, আমি তো সবই জানি, কিন্তু বাড়ির অবস্থাটাও একবার দেখ। তোর দাদা এত খরচা করে তোকে পড়িয়েছে। ওই জন্যই তো চুপ হয়ে যায়, দাদা বকাবকি করে। তবে জানো বৌদি, আজকে একটা ইন্টারভিউ ছিল, যদি হয়ে যায় তাহলে একটা আর্টিস্ট্যান্টে কাজ করতে পারবো, আবার টাকাও পাবো। আরে তাহলে আগে বলিসনি কেন? আরে ওই জন্যই তো যাইনি। চুপ চুপ, দাদা চলে এসছে। খাবারটা বাড়ো। হ্যাঁ, তুমি হাত পা ধুয়ে এসো, আমি বাড়ছি। তুই ইন্টার্ন করতে যাচ্ছিস না? না কেন? জব কনফার্ম বলে দিয়েছে নাকি? দাদা, তুই তো জানিস আমার বিটের একদম ইচ্ছা নেই, আমি একজন আর্টিস্ট হতে চাই। ইভেন আজকে আমি একটা ইন্টারভিউ দিয়েছি। কি? আরে আরে, মারছো কেন? দাও, আরও আশকারা দাও। ধার দেনা শোধ হচ্ছে না, ছেলে আর্টিস্ট হবে। নে গেল, গান্ডে পিন্ডে গেল। আরে আরে, বকছো কেন? ছেলেটার কথাটা একটু শোনো। আরে কি শুনবো ওর কথা? এত টাকা দিয়ে কি দেয়াল রং করানোর জন্য পড়ালাম নাকি? দেখো না, কোনো লজ্জা নেই। খাওয়া শেষ হচ্ছে না, যা ইচ্ছা কর। কাঁদিস না বাবু, কোথায় যাচ্ছিস? কিছু খেতে যা। না বৌদি, দাদা তো ঠিকই বলেছে,